সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম কাজে যাওয়ার জন্য। তো আমার শরীরটা অতটা ভালো নেই আজকে আজকে বলতে কয়েকদিন থেকে ভালো নেই। আর যেহেতু এখানে ঠান্ডাটা একটু বেশি আমাদের বাইরে এখান থেকে, মানে হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠান্ডা লেগে গেছে, আমার গলা টলা বসে গেছে। তো আমার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো সকাল সকালে আজকে আমি ঘুম থেকে উঠলাম, যেহেতু আমি ভিডিও শ্যুট করার টাইম পাই না, তার কারণে আর কি সকাল সকাল উঠতে হলো আজকে আমাকে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে অবস্থা আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ ভালো আছে, আমি খুব ভালো আছি। তো কীরকম শব্দ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, তো এই আওয়াজটা হচ্ছে মানে প্লেন যাচ্ছে উপর দিয়ে, আমার 5 মিনিট পর পর যাইই থাকে, তার কারণে আর কি এরকম আওয়াজ শুনতে পাচ্ছ। তো কোনো ব্যাপার না, যাই হোক। তো সকাল সকাল আমি উঠে পড়লাম কাজে যাওয়ার জন্য। তো সকাল সকাল না 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 উঠলে আবার মানে ঘুম থেকে উঠেই কাজে যেতে ইচ্ছা করে না। তো ওইটা একটু হাঁটাহাঁটি করতে লাগে। তো ঘুম থেকে উঠতে না উঠতেই কাজে যাওয়ার দিকে সময় হয়ে গেছে। তো কী করার গাইস, আমাদের জীবনটাই এরকম, ছেলেদের জীবনটাই এরকম, সবসময় মানে কাজ ছাড়া কিছু নাই। তো সারা জীবন কাজ করতেই লাগবে আমাদের। তো যেহেতু আমরা ছেলে, আমাদের কাজ না করলে মানে কি যেন একটা সাইডই আছে, তো কাজ না করলে আর কি। তো কাজে যাওয়ার জন্য আমি বেরিয়েই পড়লাম, লেট করলাম না, যেহেতু এখন 8:30 বাইরে গেছে। মানে খাওয়া দাওয়া তো করলাম না সকালে, ওইটা মানে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে যায়, তার কারণে সকাল সকালে আমি খাওয়া দাওয়া করিও না। মানে একবারে 1টার দিয়ে খাই দুপুরবেলা, আর একবার রাতের বেলা, মানে দিন 2বার খাই আমি। তো সকালবেলা খাইতেও ইচ্ছা করে না, মানে ঘুম থেকে উঠে আর কি মুখ টুক দিয়ে খাওয়া, মানে এত সকাল সকাল খাওয়া অভ্যাস নেই আমার। তো খাইতেও ইচ্ছা করে না, কারণ আর কি সকাল সকাল আমি খাইও না, না খাই আমি কাজে চলে আসি। তো সকাল সকাল আমি কাজে চলেও আসছি। তো ফাইনালি গাইস আমি চলে আসি কোম্পানির ভিতরে। তো অনেকটাই আমাকে হাঁটতে লাগে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে, মানে এতটা আর কি হাঁটতে লাগে। হাইটে আর কি আমাদের কোম্পানি দূর আছে, আমরা যেখানে থাকি সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর হবে। তো আমি কোম্পানিতে ফাইনালি চলে আসলাম। তো এখন আমি কাজে ধরি নাই, বাট কাজে ধরবো একটু পরে, যেহেতু আমি মাত্র আসলাম। তো একটু পরে আমি কাজে ধরবো, আর তোমরা সব কিছু দেখতে পাবে। তো ব্লগটা দেখতে থাকো। আর আমার এতটাই একটু খারাপ লাগে, মানে সকালে ঘুম থেকে ওইটা কাজে আসা, মানে এতটাই খারাপ লাগে কি বল, মানে কাউকে বলার মতো কিছু নাই। মানে কাউকে বলতেও পারি না যে আমার খারাপ লাগে। তো নিজের খারাপটা নিজের কাছেই থাকে। মানে খারাপ যে লাগে, মানে এই কথাটা হয়তো অল্প একটু হয়তো শুনতে ছোটো, কিন্তু যার খারাপ লাগে সেই বুঝে যে কতটা খারাপ লাগে, মানে এতটাই খারাপ লাগে। মানে কি বলবো, যারা আর কি প্রবাসে থাকে তারাই হয়তো জানে, মানে প্রবাস জীবনটা কতটা আর কি কষ্টকর জীবন। তো মানে তোমার যদি কিছু হয়ে যায়, তোমাকে কেউ দেখবে না, তোমার শরীরের যত্ন তোমাকে নিজেই করতে হবে। তো এইবার যা আসছি আমি, এইবার বেশি দিন থাকবো না। তোমরা তো দেখলেই যে আমি কি কাজ করি, তোমাদেরকে সবটাই আমি দেখাইলাম। তো এগুলো কাজে আমাকে করতে লাগে, সাটানাইয়ের কাজ। তো বেশি দিন থাকবো না, কারণ মানে এগুলো ঢালাইয়ের কাজে বেশি দিন থাকা যায় না, মানে পরিশ্রম খুব হয়ে যায়। তো 6 মাস বা 3 মাস এরকম থাকলে ঠিক আছে। তো গতবার আমি 2 বছর থেকে গেছি, আর আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে, মানে পুরা শুকায় গেছে শরীরটা। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন আছো, তো চ্যানেলটা তাড়াতাড়ি ফলো করে দাও। তো তোমাদের সাপোর্ট এখন খুবই আমার দরকার। তো তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে আমার চ্যানেলটা হয়তো বড় হবে না, এটুকুই থাকবে। আর আমার সারা জীবন এইরকম কাজই করতে লাগবে, ঢালাইয়ের কাজ। তো আমাকে রাতের বেলা কাজ করতে হয়, তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকের ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে। তো ব্লগ আমি বেশি বড় করতে চাই না, কারণ এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা। তো আমি তোমাদেরকে প্রত্যেক দিনে বলি, মানে এখানে বেশি বড় ব্লগ করলে আপলোড দেওয়া যায় না। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তো টাটা।